যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, জালেমের কাছে কোন মুসলমান মাথা নত করবে না, বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোন মক্খর ব্যক্তি মুসলমানদের নেতা হতে পারে না, সকলে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুসলমানেরা বিপদে যতই পড়ুক নামাজকে কোনোদিন ছেড়ে দিবে না, সকলে বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার, যদি আল্লাহ এবং রাসূলের জন্য নিজের জান উৎসর্গ করতে পারি বিনা হিসাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং ইয়াং জেনারেশন, যুবকেরা আজকে থেকে ওয়াদা করে নিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বেই বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ। নামাজই হলো আমাদের মূল স্তম্ভ, মূল ভিত্তি। যার নামাজ ঠিক তার সব ঠিক, সকলে বলে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হুসাইন একই আদর্শমান, নিজের জান কুরবান দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বিদায় নিয়েছেন। ইমামে হুসাইন বুঝিয়ে দিলেন, যুবকেরা ইউটিউব বড় নয়, যুবকেরা ফেসবুক বড় নয়, বন্ধু বান্ধব বড় নয়, বড় হলো আমার আল্লাহ আর আমার নামাজ, সকলে বলে ইনশাআল্লাহ। আজকে থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই ধরনের বন্ধু বেছে নেওয়ার তৌফিক দান করুন, যেই বন্ধু মদ খায় না, যেই বন্ধু গাঁজা খায় না, যেই বন্ধু ইয়াবা খায় না, যেই বন্ধু সামাজিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে না, এমন নামাজি বন্ধু যেন আল্লাহ আমাদের সন্তানদের মিলিয়ে দেয়, সকলে বলে ইনশাআল্লাহ। এখান থেকে সর্বশেষ আরেকটি শিক্ষা, যারা জালেমদের সহযোগিতা করবে তারা তাদের সঙ্গেই জাহান্নামে যাবে, বলে নাউযুবিল্লাহ। সমাজে দেখবেন যারা খারাপ কাজ করে তাদের পিছনে আতি পাতি নেতা অনেক ঘুরে, বুঝে নেবেন যারা জিনার কাজে সহযোগিতা করে ওই ব্যক্তিরা ওই জিনাখোরের মতোই জাহান্নামের দিকে অগ্রসর। যারা মদখোরের সহযোগিতা করে, মদ খাওয়া যেমন হারাম তার সঙ্গে ঘুরে বেড়ায়, মদের কাজে সহযোগিতা করে, তারাও সেই গুনার ভাগীদার, সকলে বলে নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের কোনো বড় ভাই মদখোর আমরা নিব না, আমাদের কোনো বড় ভাই জিনাখোর নিব না, আমাদের কোনো বড় ভাই বেনামাজি নিব না। আমি মুসলমান, আমার বড় ভাই হবে নামাজি, আমার বড় ভাই হবে সত্যবাদী, আমার বড় ভাই হবে নেশা থেকে মুক্ত, এর নাম হলো মুসলমান। মুসলমান ভাই, সকলে বলে ইনশাআল্লাহ।